নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো চিংড়ির পাতুরি। এই পাতুরিটা ভাত রুটি সবার সাথেই খুবই সুস্বাদু লাগে। এই পাতুরিটা আমি কি করে বানাচ্ছি চলো আমরা দেখি। আমি প্রথমে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এই মাছগুলোকে আমি এখন বেছে নেব। আমি দেখো মাছগুলোকে ঠিক এইভাবে করে বেছে নেব। এই লেজাটাও আমি ফেলে দেব, যেহেতু আমি পাতুরি বানাবো সেই জন্য। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি মাছগুলোর একটু কেটে, এর পিঠটা কেটে ভেতরে যে নোংরাটা আছে সেটা আমি বের করে নেব। এই নোংরা, কালো নোংরাটা, এটা খেলে খুবই খারাপ হয়, এটা আমরা বের করে নেব। এইভাবেই সব চিংড়ি মাছগুলোই আমি নোংরাটা বের করে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, আর দেব 1 চামচের থেকে একটু কম সাদা সর্ষে, আর দেব 3টে কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে সেই অনুযায়ী দেবে। আর দেব আমি এই চামচ মেপেই 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে খুব স্বাদ হবে, তার জন্যই দিলাম। আর আমি দেব সামান্য নুন। এবার আমি এই সমস্ত উপকরণটাই মিক্সিতে পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। আমি একটা বোলের মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 1 চামচ নুন, আর দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি যেটা পেস্ট করে রেখেছি সর্ষে আর নারকেল, সেটা আমি দিয়ে দেব। আর দেব আমি সর্ষের তেল। একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে, এই তেলেই রান্নাটা হবে। তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার মাখা হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো আমি কতগুলো পাতা নিয়ে নিয়েছি, কলা পাতা। এই পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এটা গরম জলে একটু ভিজিয়ে নেব। দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি পাতাগুলোকে এইভাবে একটু ধুয়ে ধুয়ে নেব, তাতে পাতাগুলো একটু নরম হয়ে যাবে। এভাবে আমি সমস্ত পাতাগুলোকে ভিজিয়ে নেব। আমি দেখো 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এবার এটা দিয়ে বানাবো। আমি একটা পাতা নিয়ে নিয়েছি, তাতে আমি চামচে করে আমি 3টে মাছ দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে করে আমি একে মুড়ে দেব। দিয়ে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেব।
এইভাবে করে আমি সবগুলো বেঁধে নেব। আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আমি আরেকটা পাতা নিয়ে নিয়েছি, তাতেও আমি 4-5টা মাছ দিয়ে দিলাম, দিয়ে এইভাবে করে মুড়িয়ে দেব। তারপরে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। এভাবে বেঁধে দেব। দেখো আমি সমস্ত মাছগুলোকে এইভাবেই কলা পাতায় মুড়ে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এইগুলোকে দিয়ে দেব। আমি 5টা একবারে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব। দেখো আমি খুলছি, আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে উল্টে দেব। আবারও আমি এটা ঢেকে দেব। দেখো আমি এটা খুলছি, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নেব। দেখো আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। আমি এইভাবেই সমস্তগুলো ভেজে নেব। দেখো আমি সার্ভ করে দিয়েছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।